সুপ্রদর্শক এমসিবি টিভির বিশেষ প্রতিবেদনে আজকে তুলে ধরছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকার এক সাংসারিক অস্থিরতা এবং বিচ্ছেদ কাহিনী নিয়ে। তুহিন ভাই ভালো আছেন? তুহিন ভাই, আপনি দিশেহারা হয়ে গেছেন আপনার সাংসারিক টেনশনে। আপনার মিসেস পলাতক, আপনি তাকে খুঁজে পাচ্ছেন না। একটু বিস্তারিত বলবেন, আপনার শ্বশুর শাশুড়ি আগে যেখানে ছিল তারা কি এখানে এখন থাকে না? আপনার ওয়াইফের সাথে আপনার সমস্যা কি? সমস্যার সাথে সন্দেহ। কিসের সন্দেহ করে? সন্দেহ করে বছর দিকে এই বছর দিকে পোলা মানুষ পোলা মানুষ যেটা বছর দিকে হ্যাঁ পছন্দ মতো বছর দিকে যেটা প্রাইভেসি, কিন্তু আমার কাছে স্বামী যে মানছে সেটা কেউ মানে না, এটা মানে না, এটাই এগুলো সন্দেহ। আপনি কি কনফার্ম যে আপনার কাছ থেকে চলে যাওয়ার পর সে এখনো একাই আছে নাকি বিয়ে করে ফেলছে? এখনো একা আছে। আপনার ডিটেলস একটু বলেন তো, মিসেসের নাম, তার বাবা, তার মা এবং কোথায় থাকে? থাকে হইলো শ্যামলী থাকে, আর শ্বশুর নাম হইল মনির, আর হইল শাশুড়ির নাম হইল সাথী, আর হইল বোন নাম হইল জান্নাত। কবে বিয়ে করেছিলেন? আমি করেছি 5 বছর আগে। সংসার হয়েছিল কতদিন? সংসার হয়েছে 5 বছরের ভিতরে সে 2 বছর খালি আর বাবার বাড়ি ছিল। থানায় জিডি করেছেন? রূপনগর থানায়? না, করিনি। আপনি থানায় জিডি করছেন না কেন? আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনি একটা কাজ করেন। আপনি তো থানায় জিডি করে পুলিশের সহযোগিতা নিতে পারেন, সাংবাদিকদের সহযোগিতা নিতে পারেন। আজকে আমি একজন সাংবাদিক, যেমন আপনাকে তুলে ধরছি আপনার পুরো বিষয়টা। কিছুদিন আগে আপনি আপনার ওয়াইফের জন্য আপনি পাগল হয়ে গিয়েছিলেন। আপনি অনেক সময় দেখি যে আপনি প্রতিবন্ধী স্টাইল হয়ে যাচ্ছেন। আপনি এমনও বলেছেন যে আমি দেশ ছেড়ে চলে যাব বা পৃথিবী ছেড়ে চলে যাব, আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন। তো আমি সেই দিনও আপনাকে বলেছিলাম যে না, আত্মহত্যা মহাপাপ এবং দেশ ছেড়ে কোথায় যাবেন? আপনার বাংলাদেশ, এই শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ। আপনি রূপনগরের স্থানীয় বাসিন্দা, একটা মেয়ের জন্য আপনি তো পারেন না দেশ বা পৃথিবী ছেড়ে চলে যেতে। আইন আছে, সমাজ আছে, তাই না? তা এখন কি বলতে চান এবং কি করতে চান, কিভাবে ভালো হয়? সে তো তার সাথে আমার বিয়ে হয়েছে বছর দিকে, সে তো এখন সময় তার বাবার বাড়ি কাটাচ্ছে। এখন তার সাথে ডিল হয়েছে তার বাবার সাথে, এখন আসা এই সময়টা আমাদের মিস হচ্ছে এই কারণে। তো ঠিক আছে, তো এই জন্য আপনি আপনি কিন্তু অনেক দিশেহারা হয়ে যাচ্ছেন। এই জন্য একটি মেয়ের জন্য আত্মহত্যা করা যাবে না, কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে অনেক কষ্ট করে অনেক স্বপ্ন দেখে পাঠিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে সব সমস্যার সমাধান উপরালাই করবে। কিন্তু তবুও মানুষের জন্য মানুষেরই প্রয়োজন, হ্যাঁ। আর আইন আছে, আইন এখন দেশে পৃথিবীতে আইনেই চলছি আমরা, আইনের মধ্যেই আমরা সীমাবদ্ধতা। আইন আগে স্মরণ করতে হবে। আপনি নিজের হাতে আইন নিতে পারবেন না এবং আপনি আইন পাবেন না বা হেল্প পাবেন না, এই জন্য পৃথিবীতে থাকবেন না, আত্মহত্যা করতে হবে, নো, নেভার। একটু প্লিজ বলবেন যে আপনার মিসেসের সাথে আপনার কথা হয় ফোনে? কথা হয় না, এখন শ্বশুর বলতে দেয় না, বছর দিকে 5 মাস ধরে কথা হয় না। 5 মাস ধরে আপনাদের সাথে বর্তমান বিচ্ছিন্ন? হ্যাঁ, জি। 5 বছর ধরে বিয়ে করার পর 5 মাস ধরে বিচ্ছিন্ন। আচ্ছা, ঠিক আছে। তো আপনি, আমার পরামর্শ থাকবে, আপনি পাগলামি না করে আপনি যেহেতু রূপনগর থানাধীন এলাকায় আছেন, আসি সাহেবকে জানাবেন এবং আইনের সহায়তা চাইতে যে অবশ্যই একটা জিডি করতে হবে। আপনি আগে থানা পর্যায়ে আগান, তারপর সামাজিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে নিয়ে আগান, ঠিক আছে? প্রিয় দর্শক, দেখলেন তুহিন সাহেবের একটি বিশেষ ব্রিফিং। মানুষের জন্য আমরা চাই তার সংসারটা টিকুক এবং বেঁচে থাকুক, তারা দাম্পত্য জীবনে সুখী হোক, এটাই আমাদের একমাত্র স্বপ্ন। রিপোর্টে ছিলাম আমি শাহ আলম সম্রাট, এমসিবি টিভি অনলাইন।